হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা নিজের ঘরে বসে থেকে বিশ্বের যে কোনো দেশের কিওয়ার্ড অনুযায়ী আপনারা বাল্ক ইমেল কালেক্ট করবেন। বাল্ক ইমেল কালেক্ট করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে, আমাদের গুগল আমাদের প্রত্যেকটা কান্ট্রির জন্য কিছু ডোমেইন সাজেস্ট করেছে। যেমন আমাদের বাংলাদেশের জন্য বিডি, অস্ট্রেলিয়ার জন্য এইউ এবং কানাডার জন্য সিইউ। তো এভাবে আমরা আমাদের গুগল এক্সটেনশনগুলো প্রথমে দেখে নিতে হবে। তারপরে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি আপনাদের জন্য কিছু সাইট কালেক্ট করে রেখেছি, এই যে এখান থেকে আমরা ডোমেনগুলো দেখতে পারবো। আমি আপনাদেরকে এই ফাইলটা আপনাদেরকে ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব, অথবা আপনারা আমাকে ভিডিওতে কমেন্ট করলে আপনারা আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এখানে যখন আমরা সার্চ দিব, এখানে আমাদের সামনে চলে আসবে এই যে, যেমন ইউনাইটেড আরব আমিরাতের জন্য গুগল এই, তারপরে যে এম, এখানে আরো আছে আর্জেন্টিনার জন্য google.com AR, তারপরে অস্ট্রেলিয়ার জন্য গুগল AU, ব্রাজিলের জন্য গুগল বিআর। এভাবে আমাদেরকে এখান থেকে আমরা দেখে নিতে পারবো। আমরা গুগল যে ডোমেন গুলা সাজেস্ট করে এগুলো আমরা এখান থেকে দেখে নিব। তো এগুলার কাজ কি, ডোমেনের কাজ কি আমরা একটু পরেই বুঝতে পারবো এখান থেকে। তো এরপরে আমাদেরকে এখানে যেটা করতে হবে, আমি এখানে আপনাদের জন্য কিছু সার্চ টার্ম রেডি করে রেখেছি। এভাবে সার্চ দিলে আমরা ইমেল গুলো কালেক্ট করতে পারবো এখান থেকে। তো আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা এখানে এসে পেস্ট করব। পেস্ট করে আমরা সার্চ করব। এখান থেকে আমাদের কান্ট্রি, আমরা কোন কান্ট্রি থেকে আমরা ইমেল কালেক্ট করব আমাদেরকে সেটা দিতে হবে। তো আমি চাচ্ছি আমি ইউএসএ এর মেইল কালেক্ট করব। তো আমি এখানে ইউএসএ, যেটা আমি এখান থেকে পেয়েছি, এই যে যেমন ইউএসএ, আমেরিকা, ইউনাইটেড স্টেট এখানে আমাদের আছে, একটু খুঁজলেই পেয়ে যাবেন আপনারা। এখানে আমি আর এখানে পাওয়া যাবে, আপনারা একটু খুঁজলেই পেয়ে যাবেন। আমি আর এখানে ডিপলি খুঁজে টাইম বাড়াচ্ছি না ভিডিও। তো এখান থেকে আমরা কিওয়ার্ডটা বসিয়ে দিব। আমি কি কিওয়ার্ড নিতে চাচ্ছি, তো আমি চাচ্ছি ইউএসএ আমার যে ডক্টরদের মেইল আছে, ডক্টরের মেইলগুলা আমি কালেক্ট করব। তো সেটার জন্য আমি এখানে আমার কিওয়ার্ড বসাতে হবে ডক্টর। তো আপনারা যেটাই চান, আপনাদের টার্গেট কিন্তু ডক্টর, ডেন্টিস্ট, আপনাদের যদি স্পেসিফিক কোনো প্রোডাক্ট থাকে তো সেই প্রোডাক্টের নামটা এখানে লিখলেও আপনাদের এখানে আসবে। আপনারা এখান থেকে জাস্ট যেই কান্ট্রি বের করবেন, যদি কানাডা চান সিএ দিবেন, বাংলাদেশের চাইলে বিডি, তারপর অস্ট্রেলিয়া চাইলে এইউ। এভাবে এখান থেকে এক্সটেনশনগুলো দেখে নেবেন আপনারা কান্ট্রি ওয়াইজ। এখানে গুগল কিছু এক্সটেনশন আপনাদেরকে ডোমেনগুলো দিয়ে দিয়েছে। এখানে ডোমেনটা বসাবেন, বসিয়ে এখানে কিওয়ার্ডটা দিয়ে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিছু মেইল আপনাদেরকে দিয়ে দিয়েছে, যে এখানে আপনারা প্রত্যেকটা মেইল দেখতে পাবেন, অনেকগুলো মেইল। কিন্তু এভাবে তো আপনাদেরকে মেইল নেওয়া সম্ভব হবে না কখনো। তো এই জন্য আমি আপনাদের জন্য আরো কিছু সার্চ টার্ম বের করে রেখেছি। এখানে আমার কিছু এই যে লিড জেনারেশন, কিছু ইম্পর্টেন্ট টুলস বের করে রেখেছি লিড জেনারেশনের জন্য। নেম টু ইমেল, ফুল কন্টাক্ট, ইমেল অ্যাকসেপ্টর, হান্টার, মেল টেস্টার, গুগল, এগুলো লিড জেনারেশনের জন্য এই টুলসগুলো ইউজ করা হয়। তো ইমেল কালেক্টের জন্য আমরা যেহেতু এখন ইমেল সংগ্রহ করব, সেহেতু আমরা ইমেল এক্সট্রাক্টর এই এক্সটেনশনটা ইউজ করতে পারি। এখানে আমরা যদি গুগলে এসে যদি আমরা এখানে থ্রি ডটে ক্লিক করি, এক্সটেনশনে ক্লিক করি, ম্যানেজ এক্সটেনশন থেকে আমরা গুগল ক্রোম ওয়েব স্টোরে যদি আসি, এখানে এসে যদি আমরা এখানে সার্চ করি, সার্চ করার পরে আমাদের শুরুতেই আসবে, একদম শুরুতে আসার পরে আমরা এটাকে এক্সটেনশনটা অ্যাড করে নিব আমাদের ক্রোম ব্রাউজারে। অ্যাড করার পরে আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাড হয়ে যাবে। এখানে অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে, আমাদের অ্যাড হয়ে গেছে অলরেডি, আমরা এখান থেকে এটা পিন করে রাখবো।
এরপরে এখান থেকে আমরা যদি এখানে রিফ্রেশ দিই তাহলে দেখবেন আমাদের এখানে মেইলগুলা, আমাদের যে এক্সট্রাক্টরটা আছে ইমেল এক্সট্রাক্টর, আমাদের এই এক্সটেনশনটা মেইলগুলা এখান থেকে সংগ্রহ করে নেবে, যেমন 109টা ইমেল এখান থেকে। অথবা আমরা যদি এভাবেও না করি, আমার কাছে আরেকটি ফাইল আছে আমরা বের করে রেখেছি এখান থেকে। আমরা এখান থেকে এই যে ইমেল বের করার জন্য আরো 3টা সাইট আমি বের করে রেখেছি। তো এই সাইটটা দিয়ে যদি আমি সার্চ করি এখান থেকে, আমি জাস্ট এখানে সার্চ করব। এখানে সার্চ করার পরে আমাকে একটা ওদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ড্যাশবোর্ডে নিয়ে আসার পরে আমি এখানে যেটা করব, এখান থেকে আমার যে ফুল যে বডিটা আছে এখানে, এই ফুল বডিটা আমাকে কপি করতে হবে। এই জন্য কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব এবং কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে এখানে এসে আমি জাস্ট এটাকে পেস্ট করে দিব। পেস্ট করার পরে আমাকে যেটা করতে হবে, এখান থেকে এক্সট্রাক্টে ক্লিক করব। এক্সট্রাক্টে ক্লিক করার পরে আমাকে কিছুক্ষণের মধ্যে এরা মেইলগুলো বের করে দিয়েছে, যে আমরা দেখতেই পাচ্ছি। এখান থেকে আবার কন্ট্রোল এ সিলেক্ট করে কন্ট্রোল সি দিব। এখান থেকে কালেক্ট করার পরে আমরা একটা এক্সেল ফাইল রেডি করে রাখবো, যেখানে আমরা ইমেলগুলো রাখবো। তো আমি একটা এক্সেল ফাইল আগে থেকে রেডি করে রেখেছি, আপনারা এভাবে রেডি করে নেবেন। এই যে এখানে এখানে এসে আপনি জাস্ট পেস্ট করে দিবেন। কিন্তু এখানে আমি ইমেলগুলো পেস্ট করার পরে আমার যে সমস্যাটা হচ্ছে, আমার এখানে প্রত্যেকটা মেইল এখানে এভাবে রোতে চলে আসছে, যেটা আমার জন্য মেইলগুলো কালেক্ট করা, পরবর্তীতে ইমেল দিয়ে কোনো কাজ করতে আমার অনেক সমস্যা হয়ে যাবে। এখান থেকে আমি সহজে মেইলগুলো নিতে পারবো না। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখানে পেস্ট করার পূর্বে, এখান থেকে কপি করার পূর্বে এটা এখান থেকে নিউ লাইনে দিতে হবে। নিউ লাইনে দিয়ে আবার পুনরায় এক্সট্রাক্ট করলে আমাদের সবগুলো লাইন আকারে চলে আসবে। এখান থেকে এবার যদি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে এবং কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে আমি যদি এখন যদি রাখি, আমার সবগুলা মেল এভাবে সিরিয়াল ওয়াইজ এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাকে অলরেডি 111টা মেইল আমরা পেয়ে গেলাম এখান থেকে। তো এভাবে আমরা বাল্ক ইমেল কালেক্ট করতে পারবো। এখানে দেখা গেছে 111টা ইমেল পেলাম। আমরা চাইলে আরো, এখন ফার্স্ট পেজে 111টা পেলাম, সেকেন্ড পেজ আছে, থার্ড পেজ আছে, ফোর্থ পেজ আছে। এভাবে আমরা পেজগুলো দিলে আমরা একসাথে কয়েক হাজার বাল্ক ইমেল কালেক্ট করতে পারবো। আমাদেরকে যদি আমাদের ক্লায়েন্ট বলে থাকে যে আমাকে 2000 ইমেল দাও কিংবা 3000 ইমেল দাও, এটা আমাদের জন্য কোনো ব্যাপার হবে না। আমরা খুব ইজিলি এই মেইলগুলো কালেক্ট করতে পারি। যেমন আমরা যদি একটু নিচে আসি, এখানে দেখতে পারবো এটা হচ্ছে প্রথম। আমার একটু নেটওয়ার্ক সমস্যা করছে, যে আমার প্রথম। এখন যদি আমি সেকেন্ডে আসি, সেকেন্ড থেকেও সেম আমি এখান থেকে নিতে পারবো। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আসার পরে আমি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব। আমার এটা একটু লোড হয়ে নেক, লোড হয়ে নেওয়ার পরে আমরা সবসময় অল সিলেক্ট করব। ফুল যদি লোড না হয় তাহলে আমার এখানে সবগুলো মেইল আসবে না। এই জন্য আমাদেরকে পুরোপুরি লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পুরো পেজটা লোড হয়ে যাওয়ার পরে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব। এরপরে হচ্ছে আমার কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব। আমরা অল সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এসে আমরা এখানে এগুলো পেস্ট করব। পেস্ট করে এখান থেকে নিউ লাইন সিলেক্ট করব। নিউ লাইন সিলেক্ট করে এক্সট্রাক্ট দেব। এরপরে কন্ট্রোল এ দিয়ে সবগুলো মেল নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করব। এরপরে এখানে এসে আমরা এখানে রেখে দিব। তো এভাবে আমরা বাল্ক ইমেল কালেক্ট করতে পারি। এই বাল্ক ইমেল কালেক্ট করা শুধুমাত্র আপনি আপনার ব্যক্তিগত কাজে যে ইউজ করবেন এরকম না। এটা করার জন্য আপনারা যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলাতে দেখেন, আপনারা এই ইমেল কালেক্ট করে আপনারা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলাতে অনেক কাজ করতে পারেন। যে প্রচুর ডিমান্ড ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলাতে, ফাইবার, আপওয়ার্কেও আছে ইমেল কালেকশন। শুধুমাত্র 2294টা সার্ভিস অ্যাভেলেবেল আছে শুধুমাত্র এটার উপরে। আপনারা চাইলে ইমেল কালেকশন কিভাবে করতে হয় আমার ভিডিও থেকে শিখে আপনারা ফাইবারে আপনারা গিগ ক্রিয়েট করে আপনারা ফাইবারও সার্ভিস দিতে পারেন বিদেশি ক্লায়েন্টদেরকে, অথবা আপনাদের নিজেদের কাজেও আপনারা ইউজ করতে পারেন।
তো এই ছিল আজকের ভিডিওতে। আপনারা আম, পরবর্তীতে কোন ভিডিও দিলে আপনারা উপকৃত হবেন আমাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওতে যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন। তো সবাই ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।